রব্বুল আলামিন কোরআন খোদাই সংরক্ষণ করলেন লৌহে মাহফুজের মধ্যে। জিবরাইল সেখান থেকে কোরআন এনে নবীরে বললেন, ইকরা, নবী তুমি পড়ো। নবী বললেন পড়তে পারি না, আবার বললেন পড়ো। নবী বলেন পড়তে পারি না, আবার বললেন পড়ো। নবী বলেন পড়তে পারি না। এবার নবীর বুকের সাথে জড়াই ধরে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন, সাথে সাথে আমার নবী কোরআন পড়া শুরু করে দিয়েছে। ও চুয়াডাঙ্গার মানুষেরা, স্বাভাবিকভাবে আলোচনাটা নেওয়া যাবে না, একটু মনটারে লাগান, দিলটারে লাগান, একটু ব্রেন খাটান। নবী জিবরাইল জড়িয়ে ধরার আগে পড়তে পারতো না, কিন্তু চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে নবী পড়া শুরু করে দিলেন। তার মানে দাঁড়ালো নবীর বডির থেকে, আপনার জিবরাইলের বডি থেকে নবীর বডিতে কোরআন ট্রান্সফার হয়েছে। কথা কর, ট্রান্সফার হয়েছে। কোরআন ট্রান্সফার হয় বডি টু বডি, নট পেপারস। এজন্য আল্লাহ কাগজের মধ্যে কোরআন সংরক্ষণ করে নাই। ইয়ামামার যুদ্ধে যখন হাফেজেরা শহীদ হয়ে গেল, আবু বকর চিন্তা করলেন হাফেজ যদি মারা যায়, ইহুদি খ্রিস্টানেরা প্ল্যান করে হাফেজ যদি হত্যা করে তাহলে পৃথিবীর থেকে কোরআন বিলীন হয়ে যাবে। এজন্য বুদ্ধি করে তিনি এক খণ্ড কোরআন লিপিবদ্ধ করলেন। তা না হলে কোরআন লিপিবদ্ধ করার কোনো দরকার ছিল না, ওটা ছিল মানুষের বডি টু বডির মধ্যে, ঠিক কিনা বল? এরপরে জিবরাইলের কাছ থেকে নবী কোরআন পাইল, নবীর কাছ থেকে সাহাবীদের কাছে কোরআন ট্রান্সফার হইল, সাহাবীদের কাছ থেকে তাবেঈদের কাছে কোরআন ট্রান্সফার হলো, তাবেঈদের কাছ থেকে তাবেঈদের কাছে কোরআন ট্রান্সফার হলো। এইভাবে ট্রান্সফার হতে 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 হারকান্দি মাদ্রাসার মুহতামিমের উপরে কোরআন ট্রান্সফার হলো। ওনার কাছে জিজ্ঞান, হুজুর আপনি কোরআন মুখস্থ করেছেন, আপনার উস্তাদের নাম কি? উনি একজনের নাম বলে দিবে, চলে যান তার কাছে গিয়ে বলেন আপনার উস্তাদের নাম কি? সে তখন আরেকজনের নাম বলে দেবে, চলে যান আপনি তার কাছে। এইভাবে যেতে 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 আপনি তাবি পর্যন্ত চলে যাবেন। তারে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? সে বলবে তাবির কাছ থেকে কোরআন পাইছি। তাবিরে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? সে বলবে আমার সাহাবী কোরআন দিয়েছে। সাহাবীরে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? সে বলবে আমার বিশ্বনবী কোরআন দিয়েছে। বিশ্বনবীরে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? তিনি বলবেন জিবরাইল আমার কোরআন দিয়েছে। জিবরাইলকে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? জিবরাইল বলবেন আল্লাহ আমার লৌহে মাহফুজ থেকে কোরআন দিয়েছে। লৌহে মাহফুজের বলেন তুমি কোরআন কোথায় পাইছো? বলবে আল্লাহ আমার কোরআন দিয়েছে। তার মানে আপনি যদি হারকান্দি মাদ্রাসার হুজুরের কাছে এই সিঁড়িতে যান, এই সিঁড়ি বাইতে বাইতে আমার আল্লাহ পর্যন্ত চলে যাবেন, এর মধ্যে একটা সিঁড়িরও গ্যাপ না। কোরআন মুখস্থ করার জন্য যদি কাগজের কোরআনের কোন দরকার হতো, এই পৃথিবীতে একটা অন্ধ মানুষ হাফেজ হতে পারতো না। অথচ আমার আগে এই মঞ্চে একটা অন্ধ হাফেজ বসে এই একটু আগে আলোচনা করে গেল, ঠিক কিনা?